শুভ সকাল বন্ধুরা, শুভরাজ ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটুকটা আগে ঝাড় দিছি, দিয়া তারপরে পিড়াতে জল দিছি। তো আমার মেয়ে যেহেতু গরম, তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে যায় এখনে। তো সকালবেলা আশেপাশে কাজ সব সারলাম, তারপরে আমার মেয়ের খাবারটা এখন বানিয়ে নিতেছি। আর আমার মেয়ে অনেকক্ষণ আগে থেকে ঘুম থেকে উঠছে, তো মুখ টুক ধোয়াইলাম ফ্রেশ কইরা, তারপরে এখন খাবারটা বানাইতেছি। আর দুধটা যেহেতু ফ্রিজও থাকে, তার লিগে একটু গ্যাসে হালকা গরম করতে লাগে, তো একটু গরম করে নিছি, তারপরে মিক্সড করে দিতেছি সেরিলাক্সের সঙ্গে। আর সকাল সকাল একটু সেরিলাক্সে খাওয়াইতেছি আজকে, মাঝে মধ্যে অন্য খাবারও খাওয়াই। আর একটা আমি একটা তোমার বানাইছি রেমেডি, মানে চালের গুঁড়া তারপরে ডাল এগুলি ভালো করে করে ভাজা তারপরে পেস্ট করে মিক্সিতে এগুলি বানাইছি। তো মাঝে মাঝে ওইগুলিও খাওয়াই সকালবেলা, আর বেশিরভাগ সেরিলাক্সটাই সকালবেলা খাওয়াই, কারণ সেরিলাক্সটা একদম নর্মাল খাওয়ার একটা সকালবেলা একদম বেস্ট। তার লেগে বেশিরভাগ সকালবেলা সেরিলাক্সটা খাওয়াই। আর দুপুরে ঘুমানোর আগে ভাত টাত খাওয়াই। তো এই রুটিনটাই করি। বিকেলবেলা আবার একটা হালকা খাবার কোনো কিছু দিই। তো মেয়েরে খাওয়ানো শেষ করে আয়া বিছানাটা উঠাই লেতাছি, আজকে একটু বেলা হয়ে গেছে। আর যেহেতু গ্যাসে আজকে, তার লেগে আমার কাজেরও বেশি চাপ নাই, আস্তে ধীরে সব কাজ বাজ করুম বাড়ির। তো চলো আমার সঙ্গে ব্লগটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমার মেয়ে ওইদিকে খেলা করছে ঠাম্মির ঘরে, তার লেগে আমি এদিকে ঘরের কাজগুলি সব সাইডে লেতেছি। আর এখন বাজে হয়তো মনে 9টা সাড়ে 9টার মতো বাজে বেলা। তো বিছানাটা প্রতিদিনই আমার 2-3বার গুছাইতে লাগে। এখন তো সকালবেলা একবার গুছাইছি, তারপরে দুপুরবেলা আবার ঘুম টুম হইব, আমার মেয়ের ঘুম বাড়িতে লাগে দুপুরবেলা, তারপরে আবার বিছানা নষ্ট হয়, তো দুপুরবেলা আবার বিছানা মানে গুছাইতে লাগে। তো এই রুটিন সবসময় চলে, প্রতিদিনের রুটিন কইতে পারো এগুলি। তো বিছানাটা গুছাই টুছাই আমি একটু মানে জল খাইছি না আজকে। আর এমনিতেও প্রচুর বেলা হয়েছে, একলা একলা কাজ করতে একটু সময় লাগে, তার লেগে এখন সব কাজটা সাইরা একটু জল খাইতেছি। আর সঙ্গে চাও নিয়ে এসেছি, চা করছি একবারই, চা নিয়ে আই পড়ছি। তো জল খাইলাম, খাই একটু রেস্ট করছি বসি, তার মধ্যে আমার চাটাও একটু ঠান্ডা হয়েছে, তো এখন চাটা খাইতেছি। আর আমার মেয়ে এখানে খেলা করতেছে, আমিও বাইরে বেরিয়েছি, তো আমার সঙ্গে কথা কইতেছে, আমার ডাকতেছে, তার লেগে আমি বয়সটা এখানে মিট করেছি করে এখন আমি আমার বয়স উপর এখানে দিতেছি। তো চাটাটা খাইয়া আজকে মানে রান্নাবান্নার জোগাড় যন্ত্র কী জানি কইতে পারি না, দেখি। তো একটু রেস্ট করলাম, চা খাইয়া বইয়া আসছিলাম, আমি নিয়ে এখানে খেলাধুলা করছি, তারপরে স্নান টানটাও সেরে লাইছি। যেহেতু রান্না করছি না, তো ভাবলাম যে না একবারে সবজি টবজি সব কাইটটা রেডি করি তারপর স্নান করি রান্না করি। আর এখন প্রায়শই আমি মানে গরম যেহেতু বেশি, তার লেগে স্নান টান করি রান্না করি, শরীরটা একদম ফ্রেশ ফ্রেশ থাকে। নাইলে রাত্রেবেলা মানে সকালবেলা কাজটা সাইরা একদম হেমাশুল কীরকম হয়ে যায়, ভালো লাগে না, তার লেগে স্নান টান করে একদম রান্না টান্না গেলে একদম মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে সব কিছু। তো ভাবলাম মানে অনেক সময় যেদিন বেশি গরম থাকে ওই দিন স্নান করি না, রান্নাবান্না সাইডে স্নান করি। আর যেদিন একটু হালকা গরমটা আজকে একটু কমই, তাহলে ভাবলাম স্নান টান করি রান্না করি। আর রান্না করার সময় দেখবে বেশি গরম থাকলে ঘেমা জায়গা, তো আমার মেয়ের নিয়ে ঘুম পাড়ার লাগে অসুবিধা হয়ে জায়গা। সকালবেলার কাজ বাজ তো দেখলেই করলাম, আরও এক্সট্রা অনেকটি কাজ আসছিলো, যেমন নিচে 2টা চট এটি আজকে ধুইছি। তারপরে ফিল্টারের নিচে একটা কাপড় দিয়েছিলাম, এটা দেখতে খুব বাজে লাগে ফিল্টারের নিচটা, এডি কইরা তারপর স্নান টান করে আইছি। আর আমার রান্নার এদিকে রান্না আজকে এখনও করছি না, সবজি টবজি সব রেডি করছি, আর একটু পরে করুম, যেহেতু আজকে মানে ভাত নিছেন আর কি, তার লেগে আমার রান্নার চাপটা নাই। তো একটু পরেই আমি রান্নাটা করুম। তো আমি স্নান করে আইছি, আমার মেয়ের এখন স্নান করামো, আর খাওয়ানো বাকি রয়েছে, তো খাওয়ামো, তো খাওয়াইয়া স্নান টান করামো, আর তারপর রান্না করুম। আমরা বাড়িতে মাছ আনলে বেশিরভাগই মাছ ফ্রিজের ভিতরেই থাকে। আর যেহেতু একদিনে নিয়েই আমরা দুইজনে খাই, তো সবটি মাছ একদিনে খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিই। তো এই ফ্রিজে রাখার কারণে হয়তো এগুলো একটু শক্ত শক্ত আসছিলো, তো ভাজ জ্বালাইছি আমি, ভাঙ্গা টেঙ্গে গেছিলো, অনেকটি মাছই ভেঙে গেছিলো। তো ওইদিকে আমার মাছ ভাজা হয়েছে, সঙ্গে সবজিটি আমি ভাজ জ্বালাইছিলাম। তো এখন একটু সম্বার দিলাম, আর সবটাই মশলা আমি ইয়েতে করছি, মিক্সচার মেশিনে পেস্ট করে লিখি। আমি আছে মানে শিল্পতাও আছে আমার শাশুড়ি ঘরের ওদিকে,
তো মাঝে সাঝে মানে বাইটটা আনি, আর অনেক সময় ভালো না লাগলে মিক্সচার মেশিনেই পেস্ট হয়ে যায়। বাট মানে যদি মনে করো পাটাতে বাইটটা রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা একটু বেস্ট হয়, কিন্তু কিছু করার নাই, ওই দিকে বারবার যাবো, তার লেগে অনেক সময় মানে মিক্সচার মেশিনেই পেস্ট করে লাই, কইরাই বেশিরভাগ রান্না টান্না করি। আর আমার হাজব্যান্ড এখন মাঝে মাঝে কয় যে আমার রান্না স্বাদ হয় না, স্বাদ হয় না। তো আমি কখন আগে যেহেতু মাটির চুলাতে প্রায়শই রান্না করতাম, তো মাটির চুলা রান্না দেবো একটা মানে অন্যরকম টেস্ট আছে, তো এটা আর পাওয়া যায় না গ্যাসে রান্না করলে। দুপুরবেলা রান্না টান্না সাজতে পরে মা আইছিল, আর আমার বোনের ছেলে আইছিল আয়ুষ, তুমি দেখাই দিতেছো। এখন ওই তারা বাড়িতে গেছে, আমিও একটু গেছিলাম বাজারের সামনে, তো আয়ুষে কিনে দিয়েছে এটি চা পাতার প্যাকেট নিছি, আর আবুর টিফিন শেষ হয়েছিল তো এটিও লইছি আর কি। তো তারা বাড়িতে যেতেছে দিকে একবার আমিও তার সাথে গেছি আর কি, আমাকে আমার একটু এটি কিনে দিলে, কারণ সন্ধ্যাবেলা তো আইতে আইতে একটু রাত্র হয়ে যায়, সন্ধ্যার টিফিনটা হয়ে যাবো। আর চা পাতাও শেষ হয়েছিল চা খাওয়ার লেগা, আর আমার মেয়ের টিফিনও শেষ হয়েছিল। দেখো কি বাতাস আর রৌদ্র, এখন একটু রৌদ্রটা পড়ছে, বিকাল পড়ছে, এত গরম মানে বলার ভাষা নাই, এত গরম। দেখি বাবা গেটটা খোলো, তুমি হাতে নিয়ে রাখছো, দেখো প্যাকেট দিছে না দোকানতে, হাতে নিয়ে রাখছি নাই তো। তুমি সবগুলো নিতে পারবে না হাতে, কি দুষ্টুমি করে। আমি রাখবো, কথাই আছে কয় না বিপদ মানে তোমার কোন সময় কয়ে যেত না। এই দেখো এখনো একটু আমার ট্রাইলাম না দোকান থেকে, তো বনুর সঙ্গে খেলা করে, এটা সবসময় ডেলির অভ্যাস, বনুর সঙ্গে খেলা করছে, আর এখন গিয়ে ব্যথা পাইছে মাথায়। এটা বনুর সঙ্গে খেলা করতে গিয়ে এখন মাথায় ব্যথা পাইছে। দেখিয়ে দাও কোথায় ব্যথা পেয়েছো তুমি বাবা, কোথায় ব্যথা পেয়েছো দেখিয়ে দাও। ওই তো তুমি আবার এটা নিয়েছো কেন খেলার জন্য, কোথায় ব্যথা পেয়েছো দেখিয়ে দাও তাদের, কোথায় ব্যথা পেয়েছো তুমি, মাথায় কোথায় ব্যথা পেয়েছো, কোন দিকে ব্যথাটা পেয়েছো দেখিয়ে দাও, কোথায় বাবা কোথায় পেয়েছো ব্যথা, এখানে 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 করো। ওখানে আমরা মাত্র আইসি দুকুনতে, এক্ষণে বাড়িতে আইলাম, আমি শুধু ঘরটি ঝাড় দিছি, আইসি আয়াত ঠামির কাছে দিয়ে আমি শুধু ঘরটি ঝাড়ছি। দুই বোন একসঙ্গে খেলা করে, এতদিন বাড়িতে আসলো না, তখন আইসে দুই বোন একসঙ্গে খেলা করে, ওই তাই হে বোনর গিয়ে আজাদ দিছে দিয়া পড়ছে। আমাদের উঠানে তো মানে এই উঠানে তো যে তোমার প্লাস্টার করানো, এর ভিতর উপরে পড়লে মানে ব্যথা পাওয়া যায় ঠিকই অনেকটাই। কি বাবা দেখি থাক এখন, আচ্ছা ঠিক আছে। তো আমার বোনের ছেলে যে বিকালবেলা টাকা দিয়েছিলাম কেক এনে দিতে, আমি হেয়ার করেছিলাম যে মানে বেকারির যে কেক থাকে না, ব্রেড বা কেক যে কোনো একটা কিছু এনে, তার হ্যাঁ আমার এই ছোটো বাচ্চারা কেক যে এইগুলো এনে এসে, আমার আজকে মানে খুব ইচ্ছা ছিল কেক খাওয়ার, তো এখনই দিয়ে আনছে কি আর করুম। এই অ্যাকচুয়ালি হ্যাঁ তো বাচ্চা মানুষ বুঝে না, হ্যাঁ আমি মানে ভাবছিলাম ওই যে বেকারির কেকটি থাকে ওইটি বা ব্রেড কোনো দুইটাতে যে কোনো একটা, তো হ্যাঁ তো বাচ্চারা কেক এটি হ্যাঁ সবসময় খায়, হ্যাঁ কাছে এটি ভালো লাগছে এটি এসে, তো আমি আইসি পরে আমার মেয়ে মানে প্যাকেট থেকে এত ইয়ে করতেছে মানে খুলে দিতাম। তো আমার মেয়ে সন্ধ্যাবেলা একটু ঘুমাইছিল, ওই ফাঁকেই আমি একটু চা করছিলাম, ভাবছি এখন খামু। তো খাওয়ার টাইমে আমার মেয়ে ঘুম থেকে উঠে আসে, আর ঘরে আয় দেখি তো এখন একটু কান্না করতে আসছে, যেহেতু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছে, সব বাচ্চারাই সেম ঘুম থেকে উঠলে দেখবে একটু মানে ইয়ে করে আর কি। তো আমার মেয়ে এখন মানে ওই হাতে কেক নিচে দেওয়া কান্না করতে আসে, তো আমি চা নিয়ে আইছিলাম, তো আমি চা আর খাইতে পারলাম না, আমার মেয়ে দুষ্টামি শুরু করে এসে, তার লেগে আর মানে ভয়েস ওভারটারই এখানে মিউট করে দিয়েছি, আমি কথা ঠিকই কইতেছি কিন্তু মিউট করে দিয়েছি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।